নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও নিখোঁজ অন্তত ১৩০০ মানুষ। তাদের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয় তীর্থযাত্রী। নিখোঁজ স্বজনদের খোঁজে উৎকণ্ঠায় দিন কাটছে শত শত পরিবারের। পবিত্র তীর্থযাত্রা পরিণত হয়েছে স্বজন হারানোর আতঙ্কে। বুধবার নেপাল ও তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে পাহাড় থেকে নেমে আসে ভয়াবহ পানি, কাদা ও পাথরের স্রোত। মুহূর্তেই তছনছ হয়ে যায় তীর্থযাত্রীদের চলার পথ। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক, আরও রয়েছেন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বিভিন্ন দেশের মানুষও। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপালে তীর্থযাত্রায় গিয়েছিলেন দক্ষিণ ভারতের অন্তত ৬০ জন। ভয়াবহ বন্যার পর তাদের অন্তত ৩৬ জন সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলেও, যিনি দলের ট্যুর গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমার ভাই তীর্থযাত্রায় গিয়েছিল। ট্রাভেল এজেন্সি জানিয়েছে কয়েকজন হাসপাতালে ভর্তি, কিন্তু ভাই কোথায় সে সম্পর্কে এখনো কোনো খবর পাচ্ছি না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নেপালে এখনও নিখোঁজ অন্তত ২৮৮ ভারতীয় নাগরিক, আর ট্রেনের ভেতরে আটকা পড়েছেন আরও অন্তত ২০০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলায় চলছে উদ্ধার অভিযান। যদিও পাহাড়ি নদীর তীব্র স্রোত আর প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ হয়ে উঠেছে কঠিন। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।